family members, and welcome back to my channel. বাইকে গুড মর্নিং। সকাল সকালে ঘুম থেকে উঠে পড়েছি। আজকের হচ্ছে বিপত্তারিণীর বার, ব্রত, সবাই জানো আজকের মঙ্গলবার। প্রত্যেকবারেই বিপত্তারিণী ব্রত দুটো করে পড়ে, একটা হচ্ছে মঙ্গলবার আর শনিবার। তো আমার মা মঙ্গলবার করছে, প্রত্যেকবারে মার সাথে আমিও ব্রত করি, কিন্তু এইবারটা প্রবলেম থাকার কারণে আমিও করতে পারলাম না। এখানে হচ্ছে 13 রকম ফুল আমি তুলে নিয়ে এসেছি, আর আমার মাসিদের গাছ থেকে, এটা হচ্ছে আমার মাসিদের গাছেই পেয়ারা, ছোট্ট গাছ কিন্তু পেয়ারা হয় অনেক অনেক করে, অনেক বড়। আর এটা হচ্ছে কামরাঙা, এটাও মাসিদের গাছে। আর আমি এখানে ঠাকুরের বাসন টাসন মেজে, ঠাকুরের বটি মেজে সব রেডি করে রেখে দিয়েছি। এখানে বাবা আর মা দুজনে মিলে তৈরি করছে ওই ডোর বাঁধার জন্য। একবার বাবা গুনছে 1 2 3 4 5 6, একবার মা গুনছে। আর তার কারণটা হচ্ছে, এটা হচ্ছে দিদি, জামাইবাবু, দিদির দেওরের জন্য হবে। তারপরে হচ্ছে আমাদের বাড়ির 4 জন, আমার দাদার বাইকের জন্য, আমার সাইকেলের জন্য, সবগুলো হচ্ছে। তাই মা ওর হিসাব গুলিয়ে যাচ্ছে, বারবার মা শুধু গুনছে আর বাবা হচ্ছে মাকে গুলিয়ে দিচ্ছে। মাঝে মাঝে মাও বিরক্তিবোধ করছে, বুঝতেও পারছে না হচ্ছে নাকি, আবার গুনছে। মা হচ্ছে বারবার গুনছে, কারণ একটা হিসাব করে করে করছে। আর এটা হচ্ছে 13টা, এই ডোরগুলো যেগুলো রেডি করে রেখে দিয়েছে, এগুলো রেডি হয়নি, এখনও বাকি আছে। এটা হচ্ছে 13টা গাঁট করতে হয়, মানে 13টা গেরু দিতে হয়। আর আমার মা সকাল সকাল এটা নিয়েই বসে গেছে রেডি হয়ে। আর আমি এইদিকে দাদা তো বাজার থেকে 13 রকম ফল নিয়ে এসছে, ফুলও নিয়ে এসছে। আমরা আবার গাছ থেকে আমি নিজে 13 রকমের ফুল তুলে নিয়ে এসেছি। মাসিদের গাছ থেকে কামরাঙা, পেয়ারা, এই দুটো জিনিস নিয়ে এলাম। বাকি তো আর একটা আছে বিলতি আমরাও আছে, কিন্তু দুঃখের বিষয় আমড়ার গাছটা অনেক উঁচু, আর তারপরে এই বছরে আমরাও খুব একটা হয়নি, যে কারণে আমরাটা এখানে পারতে পারিনি। আর বিপত্তারিণীর ডোরগুলো রাখার জন্য আমি একটা কলা পাতা নিয়ে নিচ্ছি এখান থেকে। এই কলা পাতার ওপরে হচ্ছে মা ডোরগুলো নিয়ে যাবে। আর ফুলের জন্য তো ঝুপড়ি বের করে নিয়েছে, ঝুড়ি ভুলভাল কী সব বলে ফেলছি আমি, যাই হোক ঝুড়ি নিয়ে দিয়েছে। আর এখানে এই কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরেই আমি এখানে চলে এসেছি ময়দা নিয়ে, কারণ আজকে তো লুচি হবে, ঘুগনি হবে, সুজি হবে। আর লুচি, ঘুগনি, সুজির দায়িত্ব হচ্ছে আমার, তবে ঘুগনির দায়িত্বটা আমার না, ঘুগনি হচ্ছে মাসি করে দেবে। আর এখানে আমি হচ্ছে সুজি আর লুচি, এই দুটো কাজটা হচ্ছে আমিই করব, কারণ মা আর পারবে না, যেহেতু মা পুজোর কাজে নিযুক্ত হয়েই গেছে। তো এখানে আমি আস্তে আস্তে বসেই পড়েছি ময়দা মাখার জন্য। দেখো এখানে আমার ময়দা মাখা অর্ধেক হয়ে গেছে, ময়দা মাখাই হয়ে গেছে আমার। আর একটু ময়মে করবো, ভালো করে মাখবো, মেখে তারপরে আমি যখন লুচি করি কিন্তু আমি একাই বেলি, মানে আমি একাই মাখি, একাই বেলি, আর একাই ভেজে নিই। আমার যেন মনে হয় আমি নিজেই সব কিছু করলে আমার লুচিগুলো ফুলকো ফুলকো হয়, ভালোই ফোলে, যে কারণে আমি কারোর হাতে দিই না, আমি নিজেই সব কিছু করে নিই, ভালোই লাগে। তারপরে এখান থেকে আটা মাখা কমপ্লিট হয়ে যাওয়ার পরেই লুচিগুলো ভাজতে শুরু করে দেব। আর একটু ভালো করে মাখবো, তারপরে বেশ। তবে একটা বিষয় আমার খুব ভালো লাগে, ময়দা মাখানোর শেষে কিন্তু আমার হাতে কিছু লাগেনি, কোনো ময়দাই লেগেছিলো না, কারণ ময়ামটা একটু ভালো করে তেল বেশি করে দিয়েছিলাম তো, এই কারণে। তো এখানে আমার মাখা শেষ, এবার আমার হচ্ছে লুচি ভাজা শুরু হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি লুচি ভাজছি। যাই হোক, এটা কোনো নতুন ব্যাপার না, আমি লুচি ভাজা শিখেছি অনেক ছোটোবেলা থেকে, আমি এগুলো পারি লুচি ভাজতে। দেখো কতটা বড় বড় ফুলকো ফুলকো হয়েছি, বেশ এরকম ফুলকো ফুলকো হলে আরও ভাজতে ইচ্ছা করে, মনটা একদম পুরো খুব ভালো হয়ে যায়। কি মজার বিষয় না, কি বড় বড় লুচি হয়েছে, ফুলকো ফুলকো, দেখলেই মনটা ভরে যায়। যাই হোক, আমার লুচি ভাজা হয়ে গেছে। এখানে দেখো, এটা হচ্ছে লাস্ট না আরও ছিল, যাই হোক সব ভিডিও আর দেখাতে পারলাম না। লুচি কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার আমি করব সুজি। তেলটা আমি নামিয়ে নেব, কারণ আমার ভাজা হয়ে গেছে। সুজি বসিয়ে দিয়েছি। সুজি বসানোর পর হচ্ছে দিদি আবার নিয়ে এসছে 500 ময়দা, মানে ওর আবার লুচিটা আমাকেই করে দিতে হবে। কিছু আর করার নেই, সুজিটা অর্ধেক ভাজলাম, মানে অর্ধেক না, পুরোপুরি ভালো করে লাল করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে নামিয়ে রেখে আবার দিদি যেগুলো নিয়ে এসছে ওর লুচিগুলোও ভেজে দিলাম। ও নিয়ে যাবে, আর একটা ছোট্ট বাচ্চা আছে তো, সবগুলো একা একা পেরে আর উঠতে পারে না। যাই হোক, সব কমপ্লিট হয়ে যাওয়ার পরেই দেখো বিপত্তারিণীর ডোর হচ্ছে আমি পরে নিয়েছি। আর সবাই হচ্ছে হাতের নিচে বাঁধে, তো একটা কথা বলবো, হাতের নিচে কেউ বাঁধবে না, হাতের ওপরেই বাঁধবে। বাই বাই, বাকি ব্লগ আবার দেবো।